আসসালামু আলাইকুম দর্শক, আমরা কাইকার হাটে চলে আসলাম। সাপ্তাহিক হাট রবিবার, একদিনই রবিবার হাট হয় এই কাইকার থেকে হাটে। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, ঘরের প্রয়োজনীয় যে জিনিসপত্র সব এখানে পাওয়া যায়। এই যে ফল দেখতে পাচ্ছেন, এখানে আদা, রসুন, শুকনা মরিচ, শুকনা মরিচের বস্তা। এখানে ত্রিপলের কারণে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই সরঞ্জামগুলি এখানে পাইকারি দরে বিক্রি করা হয়। এই সবজি দেখতে পাচ্ছেন, আপনার প্রচন্ড গরম, আরো প্রচন্ড ভিড়, সেজন্য একটু তৃষ্ণা নিবারণের জন্য এই শরবতটা এই হাটে ঐতিহ্যবাহী। এখানে গুড় মিশানো হয়, লেবু দেয়, তারপর নাড়া দেওয়া হয় এই শরবত। বড় দেওয়া থাকে। আপনার মাছের বাজার, এখানে আশেপাশে ছোট ছোট নদী থেকে মাছ আসে। মাছের বাজার অতটা বড় না, কিন্তু যতটুকুই বাজারটা আশেপাশে মানুষের চাহিদা মেটানো হয় বাজার থেকে। এখানে শুটকি, শুটকি বিভিন্ন ধরনের শুটকি, আপনার লোনা শুটকি, তারপর গুঁড়া গুঁড়া শুটকি, লুপ্তা শুটকি, ভ্যারাইটি ধরনের শুটকি এখানে পাওয়া যায়। এই পাশে মুরগি বিক্রি করা হয়, দেশি মুরগি, পাকিস্তানের কক মুরগি, তবে এখানে দেশি মুরগি বেশি পাওয়া যায়। সিল্কি মুরগি, এটা চায়না মুরগি বলে বা আমেরিকান মুরগি বলে, কিন্তু আমাদের দেশে এটা সিল্কি মুরগি বেশি বলে। জোড়া ৩২০০ টাকা এই সিল্কি মুরগি। কবুতরের এরিয়া, এখানে দামি কম দামি কবুতর পাওয়া যায়। আবার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর। আবার ডাক্তারের পরামর্শে রোগীদের জন্য এখানে বাচ্চা কবুতরও পাওয়া যায় খাওয়ার জন্য। এখানে কালারিং পাখি দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর পাখি।
এখানে হাঁস আছে, দেশি হাঁস আছে, এখানে রাজহাঁস আছে। এখানে হাঁসের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। এই যে দেখেন একেবারে ছোট বাচ্চা, বাচ্চাগুলো এখানে বিক্রি করা হয়। কাকা বাজার থেকে একটি খরগোশ নিয়ে আসছে, 450 টাকা দিয়ে এই খরগোশ কিনেছে। ছাগলের বাজার, খাসি ছাগল এখানে পাওয়া যায়। যারা আকিকা দেয়, ছোট ছোট পারিবারিক অনুষ্ঠানগুলি, এখান থেকে খাসি ছাগল কিনে নিয়ে যায়। ছাগলের পাশেই গরুর বাজার। এই জায়গার গরুর সংখ্যা অত বেশি না, কিন্তু সব দেশি গরু এই জায়গায়। আশেপাশের গৃহস্থের থেকে এই জায়গায় একটা দুটা করে গরু নিয়ে আসা হয়। এই জায়গায় দাও, বটি, ছোট বড় চাকু, রশি, এদিকে আপনার ত্রিপল, বৃষ্টির দিনে ত্রিপল পাওয়া যায়। এই জায়গার ঐতিহ্যবাহী একটা জিনিস মিষ্টি, এটা কুতা মিষ্টি বলে। এই যে আপনার সাইজটা দেখাচ্ছি, সাইজটা দেখেন কত বড় মিষ্টি। এক একটা মিষ্টির ওজন 1.5 থেকে 2 কেজি। মিষ্টি, দই, মিষ্টির আবার বিভিন্ন সাইজ, ছোট সাইজ, বড় সাইজ এখানে পাওয়া যায়। এই মিষ্টির জন্য দূর দূরান্ত থেকে অনেকে এই জায়গায় আসেন মিষ্টি নিতে। পাশাপাশি এই মিষ্টি এই জায়গায় খাওয়া যায়, অনেকে এই জায়গায় মিষ্টি নিয়ে খায়। মাছ ধরার জন্য বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। হাত পাখা বা বাঁশের পুলা, ঘর ঝাড়ু দেওয়ার জন্য এখানে ফুলের ঝাড়ু পাওয়া যায়। এগুলি সব পাইকারি বিক্রি করা হয়। ঘরের আসবাবপত্র, ফার্নিচারের জন্য এখানে কাঠ পাওয়া যায়। বিভিন্ন ধরনের কাঠ, ছোট সাইজ, বড় সাইজ, বিভিন্ন সরঞ্জামের ফার্নিচার বানানো হয়। এবার বাঁশের এরিয়া আসছে, এখান থেকে প্রচুর বাঁশ বিক্রি করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে থেকে এখানে বাঁশ এনে এই বাজারে বিক্রি করা হয়। বাঁশগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের চিকন চিকন বাঁশ বা মুলি বাঁশ বলা হয়। তারপর বাঁশের বিভিন্ন বড় ধরনের আগা, বিভিন্ন কাজে লাগে এগুলি। এগুলি কিভাবে বিক্রি করেন? ডজন হিসাবে নাকি আড়ি করে? এক আড়ি 10টা, এক আড়ি 10টা কত? 250, 220, 300। মানে 220 থেকে 300 টাকা এক আড়ি, 10 পিস।
দর্শক, এখানে সাইজ করা 10 ফিট 12 ফিটের বাস নিতে পারেন। বড় বড় বাস দেখতে পাচ্ছেন। বড় বড় ট্রলারে করে এখানে বাসগুলো আনা হয়। ব্রহ্মপুত্র নদের ট্রলারগুলি আসে, এই ট্রলার থেকে বাসগুলো নামিয়ে বাজারের ভিতরে নিয়ে যাওয়া হয় বা নদীর পাড়ে রাখা হয়। এই যে ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রলারগুলি দিয়ে বাসগুলি আনা হয়। এই জায়গায় আপনার গামছা, লুঙ্গি পাওয়া যায়। এখানে নৌকোও পাওয়া যায়। কাটকা থেকে হাটের ঐতিহ্যবাহী জিনিসগুলি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।